আল্লাহর একজন ওলি, তার নাম হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। বোস্তাম থেকে খেরখানে রওনা করলেন তিনি। বর্তমান ইরান অঞ্চলে তেনার বাড়ি ছিলেন। বোস্তাম অঞ্চল থেকে খেরখানে রওনা করলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। তো খেরখানে যাওয়ার পথে খেরখানবাসী জানতে পারল জমানার ওলি, জমানার গাউস, জমানার কুতুব, জমানার আবদাল, জমানার মুজাদ্দিদ বাইজিদ বুস্তামি আসতেছে। এত বড় ওলিরে রিসিভ করার জন্য খেরখানের বাহিরে এসে রাস্তার দুই ধারে হাজার 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 মুসলমান দাঁড়ানো, আহলান সাহলান দিবে, মিছিল টিছিল দিয়ে তার সামনে নিয়ে যাবে। আজকে যেমন ছেলেরা ওই রাস্তা থেকে আমাদের মিছিল দিয়ে দিয়ে নিয়ে আইছে, তো আমাদের আত্মা ওইরকম না বলতেছি। তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি খেরখানের উপকণ্ঠে আসার পরে দেখলেন হাজার হাজার খেরখানবাসী রাস্তার দুই পাশে দাঁড়ানো, ফুল টুল নিয়ে আসছে, কেউ আলান সালান দিবে, ফুল ছিটাবে, মিছিল দিবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আসতেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আল্লাহ এত মানুষ আমার রিসিভ করার জন্য আসতেছে, কেউ আলান সালান দিবে, কেউ কদম বুসি করবে, কেউ এসে আমার জড়িয়ে করে ধরবে, হাতে চুমা দিবে। আমার অন্তরে যদি অহংকার আসিয়া যায়, তাহলে আমি এতটা বছর আল্লাহ পাওয়ার জন্য যে সাধনা করলাম, কত রজনী দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ছি, কত রজনী জেগে জেগে কোরআন পড়েছি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়া বিরাগী হইয়া দুনিয়ার সম্পদকে লাথি মেরে আল্লাহ পাওয়ার জন্য আমি বাইজিদ সারা জীবন পরিশ্রম আজকে করলাম। আজকে এক আহলান সালানে মিটিং এ আমার অন্তরে যদি অহংকার এসে যায়, আমার অন্তরে যদি দেমাগ এসে যায়, আমার অন্তর যদি এরকম মনোভাব আসে, আমি বিরাট বড় হুজুর হয়ে গেছি, বিরাট বড় আমি পীর সাহেব হয়ে গেছি, আমি বিরাট বড় ওলি হয়ে গেছি, এই অহংকার যদি একবার অন্তরের মধ্যে চলে আসে, তাহলে আমি বাইজিদ বুস্তামির জিন্দেগি বৃথা। আরে তোরা কেউ চা দিবি আমারে, না খালি কেকসি করে থুয়ে দিবি? ওরা চিনি আলা দিয়ে দিয়ে আগে খাইলে, বাসার পরে তো চিনি ছাড়া, ওদেরকে আগে কইছি চিনি ছাড়া দিস। বেশি চিনি খেলে কণ্ঠে সমস্যা হয়, এটা বসে যায়, মিষ্টি না কণ্ঠটা ফাড়াই দেয়, অসুবিধা করে, ডায়াবেটিস নেই, এটার লেগে চিনি মিনি বাদ দিছি, চিনির উপরে রাগ করছি, দাম বেড়ে গেছে খাইলাম না যা। মাঝে মধ্যে হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা প্রশ্ন করি, মুরগা কি হরতাল ডাক দিছিল যে আমরা ডিম টিম পারবো না, তোরা মানব জাতি যাচ্ছিস ডিম টিম পাইবে খা? এরকম তো ছিল না। কিন্তু ডিমের দাম কেন বাড়লো? এই সিন্ডিকেট আলারা হঠাৎ করে ডিমের দাম বাড়াইয়া আমাদের মতো গরিব মানুষের পকেট থেকে ওরা পয়সা করে চুরি করে নিয়ে গেছে। এরা হলো অসুস্থ বেমারি, কথা কন না ঠিক কিনা? সরকারের উচিত এগুলোর ধরে ধরে পাবনা মানসিক হসপিটালে ভর্তি করে দিয়ে আসা। এটা শাস্তি হলো তোরা পাগল পাগলা গারদে চলে যা, পাগলের সাথে কদিন কাটা। এদেরকে ধরে ধরে নিয়ে এত বেশি শাস্তির দরকার নেই, জেল জরিমানার দরকার নেই, পাবনা পাগলা গারদে নিয়ে পাগলের ভিতর ছেড়ে দিতে হবে। যা 7 দিন 1 মাস ওই পাগলের সাথে একটু ঘুরে গেলে, এটি অসুস্থ। এরা এ জাতির ক্ষতি করার জন্য, আমাদের দেশের গরিব মানুষের রক্ত চুষার জন্য আসেন। সব অসুস্থ বেমারি এগুলির ধরে ধরে নিয়ে পাবনা পাগলা গারদে দিয়ে দিলে, তাহলে এদের জন্য যথেষ্ট সুন্দর একটা শাস্তির ব্যবস্থা হবে। এগুলির দরকার, এগুলি অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন অর্থের লোভে, টাকার জন্য। এরা মানুষের রক্ত চুষতে দ্বিধা করে না, এরা জালিম, এরা জালিম। কথা বলেন ঠিক না? ঠিক। ওরা জালিম, ওরা অত্যাচারী। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অন্তরের মধ্যে চিন্তা, যদি অহংকার আমার আসে,
এত বছর ধরে আল্লাহর ইবাদত করলাম, মুহূর্তের মধ্যে সব ইবাদত শেষ হয়ে যাবে, আমার এত বড় ভুল করতে পারবো না। না না, খাদেম রে ডাক দে, বলেন বাবারে ব্যাগের মধ্যে কি রুটি টুটি আছে নি? আগে তারা সফর করার জন্য রুটি রে শুকাইয়া, শুকনা রুটি তারা নিয়ে যাইতো বহুদূর পথ অতিক্রম করার জন্য, কারণ শুকনা রুটি সহজে নষ্ট হইতো না। ফলের রস দিয়ে, দুধ দিয়ে, অথবা শুধু পানির ভিতরে শুকনা রুটিগুলি ছেড়ে দিয়ে তারা খাইতো, ভিজাই ভিজাই তারা খাইতো, ক্ষুধা নিবারণ করত। রুটি বানাইয়া, রুটির শুকনা বানাইয়া তারপরে তারা নিয়ে যাইতো। বাইজিদ বোস্তামি সফর করবেন বোস্তাম থেকে খেরকানে, খাদেমকে বললেন বাবারে থলের মধ্যে কি বলো কোন রুটি আছে কিনা? বলে হ্যাঁ হুজুর আছে। ওই সময়টা ছিল মাহে রমজান, দিনের বেলা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই মানুষগুলি কেমনে তাড়ানো যায়। এত মানুষ আমার হালান সাহালান দেওয়ার জন্য আসছে, এই মানুষ যদি না তাড়াইয়া দেয় তাহলে আমার অন্তরে অহংকার ঢুকে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে, এত বছরের ইবাদত একেবারে মিসমার হয়ে যাবে। কত বড় জাহিদ ছিলেন, কত বড় আবিদ, কত বড় আল্লাহ ওয়ালা। এরা মুসলমান ছিল, এরা ওলি ছিল, এরা পীর ছিল। কবি এই জন্য বলছেন তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি রাহমাত ব্যাগের ভিতর থেকে ওই রুটিটা নিলেন, মুখের মধ্য দিয়ে রুটি চাবাইতে লাগলেন। রমজানে দিনের বেলা, মনোযোগ দিন, রমজানে দিনের বেলা রুটি চাবাইতে লাগলা। বাইজিদ বোস্তামি রুটি চাবায়, হাজার হাজার মানুষ যারা রিসিভ করার জন্য আসে এরা চিন্তা করলো হাই হাই, আমরা যারা অনেক বড় অলি মনে করলাম, এই বেটা দেখি রমজানের দিনের বেলায় রুটি খায়, এ তো নিজে রোজাই রাখে না, যে ফরজ আদায় করে না সে অলি হইতে পারে না। হাই হাই, এই বেটার জন্য আমরা ফুল টুল নিয়ে আহলান সাহলান মিছিল টিছিল দেওয়ার জন্য দাঁড়াই রয়েছি এই প্রচন্ড রোদের বেলা, আর এই বেটার রমজানের দিন রুটি খাচ্ছে, এ তো অলি না, এ তো শয়তান। এই কথা বলে কেউ থুতু মারলো, কেউ জুতা নিক্ষেপ করলো, এটা করে করে সবাই চলে গেল। খাদেমে জিজ্ঞাসা, হুজুর করলেনটা? রমজানের দিনের বেলা রুটি খাইলেন, এত মানুষ এসেছিল রিসিভ করার জন্য, আপনি সব তারাই দিলেন। এই মানুষগুলো আপনার এখন অলি না মনে করে শয়তান মনে করতেছে, আপনারা থুতু নিক্ষেপ করতেছে, জুতা মোতা বাইরে দিয়ে চলে গেল। এত বড় বেইজ্জতি জীবনে কোনোদিন হয়নি। বাবা রে, আজকে তোমাদের বুঝাই, এখন কি মাস? বলে রমজান। রোজা ছিলাম? বলে হ্যাঁ। আমরা বাসস্ট্যান্ড থেকে খেরখানে আসতেছি, আমরা তো মুসাফির, মুসাফির হালতে রোজা ভাঙ্গা শরীয়তে জায়েজ আছে। মারহাবা কইলেন না? আমি যে রোজা ভাঙছি আমি শরীয়ত খেলাফ করি নাই। আমি যে রুটি খাইছি, কেন খাইছি বাবা শুনো, এত মানুষ আসছে, এরা আমার রিসিভ করবে, আহলান সাহলান দিবে, বিরাট বড় মিছিল দিবে। আমার অন্তরে যদি অহংকার এসে যায়, বাবা আমার জীবনের কত রাত তাহাজ্জুদ আল্লাহকে খুশি করার জন্য করছি, কত জীবন আমি রোজা রাখছি, কত জিকিরে কত রজনীতে আমি কাটাইছি, এই সামান্য এক মিছিলের জন্য আমার জিন্দিগির সব ইবাদত আজকে নষ্ট হয়ে যাবে। একটু অহংকার রিয়া যদি আমার অন্তরে এসে যায়, তাহলে বাবা আমার সব শেষ হয়ে যাবে। আমার এই রিয়া টিয়া লাগবে না বাবা, আমার মিছিল টিছিল লাগবে না, ওরা আমার থুতু নিক্ষেপ করে জুতা মেরে দিয়ে চলে গেছে, আমার আরো ভালো হয়েছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। এরা মানুষ ছিল,
প্রকৃত পীর ও মুর্শিদের কাছে না গেলে কেউ মানুষ হইতে পারে না। প্রকৃত ওলিদের দর্শনে বসলে সে প্রকৃত মানুষ হইতে পারে না। প্রকৃত মানুষ হইতে হলে তাকে প্রকৃত ওলির দর্শে বসতে হয়, ভালো আলেমের সোহবতে বসতে হয়। দুই পাতা বইরে খালি লাফাইলি হয় না। আমার পীর ও মুর্শিদের একটা শের আপনাদেরকে শোনাই। এলেমে রো বাহাদুরি ধনের গৌরব দাও সারি, এলেমে রো বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। ওরে কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। প্রেমের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। এই জন্য মানুষ হওয়া লাগবে মানুষ। আল্লাহ বডির কথা বলেন না, আল্লাহ নফসের কথা বলছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আসো, প্রশান্ত আত্মা তুমি আসো, প্রশান্ত আত্মা তুমি আসো, তুমি আসো। আমি আল্লাহর ইরাতুল ইরজিই, ফিরে আসো তুমি। আমি আল্লাহর কাছে তোমারে পাঠাইছিলাম মানুষের বডির ভিতরে ভরিয়া, একটা স্ট্রাকচার দিয়ে তোমারে পাঠিয়েছিলাম। এবার তুমি ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে রাজি, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছি, চলে আসো। এ প্রশান্ত আত্মা কারা? আমার দেশে একদল আছে দেখবেন গীবত করে, গীবত তহমত শিকায়ত করে, একজনের দোষ আরেকজনের কাছে বইলে ভেজাল বাড়ায়। একজনের গীবত করে, ওই দেখা যায় দোকানে বসে বসে চা খায়, খালি গীবত করে, এ ভালো না সে ভালো না, খালি বসে বসে গীবত করে। এ ভালো না সে ভালো না, হেতা ভালো না, এত লোক ভালো না, এ লোক ভালো না, সে লোক ভালো না। জিজ্ঞেস করেন আপনি নিজে ভালো নেই? কি কথা করেন? আপনি নিজে ভালো নেই? বুকে হাত দিয়ে আপনি কন্ত জীবনে কবিরা গুনাহ করেন নাই, খালি অন্যের দোষ ধরতেছেন। কি কথা করেন? খাতা খারাপ কইছি? বুকে হাত দিয়ে বলুক তো যে আপনি কবিরা গুনাহ করেন নাই। আপনার কবিরা গুনাহ মাফ হয়েছে কিনা আপনি আগে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। এ ভালো না সে ভালো না, এটাই খারাপ সেটাই খারাপ, খালি আপনি জগৎ বালা, আপনি খালি বালা আর সব খারাপ। তা আপনার অন্তরকে জিজ্ঞেস করেন, হে নফস তুমি নিজে ভালো না? আল্লাহু আকবার। আমরা নিজেরাই তো ভালো হইতে পারি। ও মুসলমান জিজ্ঞেস করেন, হে নফস তুমি কি নিজে ভালো কিনা? আব্দুল করিম তো সবার ভুল ধরে বেড়ায়। করিমকে জিজ্ঞেস করেন, করিম তুমি নিজে ভালো কিনা? তাই কও। করিম বলবেন আমি তো ভালো না। তাহলে তুমি যদি ভালো না হও তাহলে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে চিন্তা করো, অন্যের চিন্তা করে তোমার কোনো লাভ নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা?
শুনিয়া যান। এই নফসটাকে আল্লাহ বলছেন, হে নফস তুমি ফিরে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে। প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা কারা? আর একদল বান্দা আছে দেখবেন তারা হিংসা করে। একজনে যদি ভালো হয়, ভালো খায়, তাহলে হিংসা লাগে। একজনের জমিতে যদি ভালো দাম হয় তো অন্যের জমিনালা হিংসা করে। এই হিংসা করিয়া আল ঠেলাঠেলি করে। আবার দেখা যায় অনেকেই ফল বাগান ফুল বাগান করছে, হিংসা করিয়ে ফল বাগান ফুল বাগান নষ্ট করিয়া দেয়। এটার নাম হিংসা। একজনে যদি ভালো থাকে, ভালো খায়, অন্য লোকে যদি হিংসা করে, এটার নাম হলো অসুস্থ আত্মা, বেমারি। বেমারি, এই রোগ থেকে আমাদের বের হয়ে আসা লাগবে। এটা বেমার, এখান থেকে বের হয়ে আসা লাগবে। আমাদের দেশে দেখবেন কিছু কুটনা বেডি আছে, বলে হুজুর কুটনা বেডি কি? খালি পান খায় আর গ্রাম বেড়ে ঘুরে বেড়ায়। এই পাড়া ওই পাড়া, সেই পাড়া সেই পাড়া, ওই গ্রাম সেই গ্রাম, এই গ্রাম সেই গ্রাম, ওই বাড়ি সেই বাড়ি। শাশুড়ির কথা বোর কাছে কয়, বোর দুর্নাম শাশুড়ির কাছে করে। মেজ বউয়ের দুর্নাম ছোট বউয়ের কাছে করে, ছোট বউয়ের দুর্নাম যাইয়া শাশুড়ির কাছে করে। এগুলি করে করে সমাজের ভিতরে, পরিবারের ভিতরে ফ্যাসাদ বাঁধায়, ঝগড়া বাঁধায়, অশান্তি বাঁধায়। চারি ভাই মিল আছে, কোনো ঝগড়া ফাসাদ নাই, কিন্তু চারি ভাই বই বিয়ে করার পরে ঝগড়া ফাসাদ লেগে যায়। এই আমার কথা, আমার দিকে তাকান, কথা বুঝেন। চারি ভাই বিয়ে করে নাই, ঝগড়া ফাসাদ নাই, বিয়ে করার পরে ঝগড়া ফাসাদ বাড়লো কে? কারণটা কি? এদিক দিয়ে কান ফোড়া, ওদিক দিয়ে মন ফোড়া, ওদিক দিয়ে মাথা পড়া। চারি ফোড়ার দিকে চারিজনের ভিড়েন চারদিকে চলে গেছে। বড় ভাই ছোট ভাইরে দেখতে পারে না, ছোটটা মাইজেটারে দেখতে পারে না। একই মায়ের পুত, একজনের চেহারা আরেকজনে দেখে না। এগুলি হলো কুটনামি, অশান্তি, চগলখুরি। এগুলি আমাদেরকে অসুস্থ বানাচ্ছে। কি কথা বলেন, ঠিক না ঠিক? এগুলি বেমারি, এটা অসুস্থতা। এই অসুস্থতার চিকিৎসা করাইতে হবে। এটা এক ধরনের অসুস্থতা। এই অসুস্থতার চিকিৎসা করাইতে হবে। বলে হুজুর এই অসুস্থতার চিকিৎসা কি? আল্লাহ রাসূল বলেন, উম্মতে তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি সুস্থ থাকে, ইজা সালুহাল সালুহাল জাসাদ, তাহলে পুরো বডিটাই তোমার সুস্থ থাকবে। আর যদি এটা অসুস্থ হয় তাহলে পুরো বডিটা অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, এটা তোমার অন্তঃকরণ, সেটা তোমার কলব। এই কাল যদি অসুস্থ হয় পুরা বডি অসুস্থ, এই কাল যদি সুস্থ থাকে পুরা বডি সুস্থ। এই জন্য যারা গীবত করে তারা অসুস্থ, যারা রিয়া করে তারা অসুস্থ, যারা হিংসা করে তারা অসুস্থ, যারা পরনিন্দা করে তারা অসুস্থ, যারা মানুষের নামে মিথ্যা তহমত দেয় তারা অসুস্থ, যারা অহংকার করে তারা অসুস্থ, যারা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে তারা অসুস্থ, যারা হারাম খায় তারা অসুস্থ, যারা ঘুষ খায় তারা অসুস্থ, যারা সুদ খায় তারা অসুস্থ। কথা কর না কেন? এগুলি কি? বেমারি। যারা বলেন এগুলি কি? যারা বলেন এগুলি কি? এবার বেমারি। মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, গায়েব के खबर देने वाला, नूरुल आलम, साहेब जन्नत, साहेब महशर, সেই প্যারা নবীর উম্মত হিসেবে এইখানে এই সুদা সুদা আন্নালে থাক লাগবে এখানে মাঝখানে দিয়ে দাও। আমরা কথা না বলি, ইশারাতে কথা বলি। হ্যাঁ, আল্লাহ পাকের প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য আল্লাহর শাহান শাহী দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে সাধারণত মানুষ মাহফিলে বসে না, তারপরেও আপনারা স্বতঃস্ফূর্তভাবে বেহেশতের বাগানে বসে গেছেন। আমি কোরআন শরীফ থেকে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন শ্রোতা এবং বক্তাকে এই কথাগুলি বলার এবং শোনার এবং আমল করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এই যুব সংঘ
গ্রামবাসী ছেলেপেলেরা সবাই মিলে একটা সুন্দর বাগান সাজাইছে। ছেলেগুলি একই পোশাক পরে ওরা আজকে এই মাহফিলের রৌনক বৃদ্ধি করছে। বাচ্চারা মাহফিলে বসে গেছে। এটা থেকে আমরা বুঝি যে আগামী দিনের দিন এবং সুন্নিয়ত জমিন থেকে হারাবে না। কথা বলেন ঠিক কিনা? যদিও আমার দেশে অপসংস্কৃতির অভাব নেই। আজকে মাধবপুর স্টেডিয়াম বলেন অথবা চুনারঘাট স্টেডিয়াম বলেন, হবিগঞ্জের স্টেডিয়ামে যদি আজকে কনসার্ট হয়, এই কিছু নর্তকী যারা নাচানাচি করে, নাইচে গুছিয়ে পয়সা রুজি করে, এরা যদি আইসা নাচ টাচ দেখায়, গান টান গায়, তাহলে আমার এদেশের মাধবপুর সোনারঘাটের লক্ষ লক্ষ যুবক যাবে ওই কনসার্টে উপস্থিত হওয়ার জন্য। কথা কি মিথ্যা বলছি? আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন কেউ না কেউ ওই কনসার্টে উপস্থিত হবে। এই লক্ষ লক্ষ যুবকগুলি পথভ্রষ্ট। অ্যাটেনশন, যে যুবকগুলি ওই কনসার্টে উপস্থিত হবে, দুনিয়াবি বিনোদন আনন্দ নেওয়ার জন্য ওই বেহাইয়া ঊর্ধ্ব উলঙ্গ মহিলার নাচানাচি দেখতে যাবে, তারা মানসিকভাবে অসুস্থ। আসতে পারলেন কেন? না খারাপ লাগতেছে? মানসিকভাবে বেমারি, বেমারি আপনাদের সিলেটের ভাষায় বলে বেমারি। তারা মানসিকভাবে বেমারি, অসুস্থ। এরকম আমার দেশে অসুস্থ লোকের সংখ্যা দিন দিন বাড়তেছে। বলে হুজুর অসুস্থতার কথা কেন বললেন? আল্লাহ কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাই। এই কোরআন আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার সামনে খুব বড় বড় মুসল্লি বসছে, পাকা পাকা মুসল্লি, এদের দরকার আছে। খুব পাকা মুসল্লি এরা। এই পাকা মুসল্লিরা মাহফিলের সামনে যে বসছে, এটা আমাদেরকে হৃদয়কে উৎফুল্ল করে, আনন্দ দেয়। কারণ হচ্ছে, শোনেন, আল্লাহর দ্বীন অনেক বড় ত্যাগের বিনিময়ে পাইছি। আপনি জানেন না, হয়তো জানেন, ছোট্ট শিশু বোরহান উদ্দিনের ছোট্ট ছেলের আকিকার জন্য তার জীবন দিতে হয়েছে। এত বড় জুলুমের বিরুদ্ধে সেই দিন শাহজালাল আলী মুজাররদি 360 জন ওলি আছে। ওলি তো আসছিলেন 360 জন, কিন্তু কুরবানিটা ছিল কার? বোরহান উদ্দিনের। সেই দিনে সেই ছোট্ট শিশুর জীবনের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। এক কথা বলেন না? সেই ছোট্ট শিশুর জীবনের বিনিময়ে আমরা আজকে ইসলাম পেয়েছি। শাহজালাল আলী মুজাররদিকে এই জমিনে এমনিতেই পাঠানো হয় নাই। সেই দিনে সেই ছোট্ট শিশু জুলুমের শিকার হয়েছিল। তার কুরবানির বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা সুশীতল ইসলাম আজকে পেয়েছি। ইসলাম এমন একটা সম্প্রদায়, মুসলিমরা এমন একটা সম্প্রদায়, তারা অন্যায়কে কখনো সাপোর্ট করে, কখনোই করে না। কোরআন শরীফের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাইলেন? আল্লাহ জানাইলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না। একটা হচ্ছে নফসে মুতমাইন্না, এটার অর্থ হচ্ছে প্রশান্ত আত্মা। যে আত্মাটা আল্লাহকে খুশি করার জন্য নিবেদিত হয়ে থাকে। আল্লাহ কিন্তু আমাদের বডি আগে পাঠান নাই,
আল্লাহ কিন্তু শুধু বডি আমাদেরকে পাঠান নাই, বডির সাথে আত্মা পাঠিয়েছেন। এই আত্মাটাকে সৃষ্টি করেছেন আবার আল্লাহ বহু কোটি কোটি বছর আগে, কিন্তু দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ কোটি কোটি বছর পরে। একটা সূরত, একটা বডির ভিতরে করে আল্লাহ আত্মাটাকে পাঠাইলেন। এই বডির নাম হলো মানব দেহ। এই বডিটা সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ এই আত্মাটাকে বডির ভিতরে দিয়ে পাঠাইলেন। এই বডিটা আল্লাহ 4টা পদার্থ দিয়ে বানাইলেন। একটা পদার্থের নাম মাটি, আর একটা পদার্থের নাম পানি, আর একটা পদার্থ বাতাস, আর একটা পদার্থ আগুন। আব, আতশ, খাক, বাদ। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, সররুল আসরারের মধ্যে তিনি লেখছেন, এই 4টা পদার্থ দিয়ে আল্লাহ মানুষের শরীরকে আল্লাহ গঠন করেছেন। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন। এবার ঠিক আছে, আল্লাহ রাসূল 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। মাধবপুরবাসী খুবই মনোযোগ। আল্লাহ নফসটাকে ডাক দিলেন, বডিটার কথা আল্লাহ বলেন নাই, কারণ এই বডির ভিতরে ভরি আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এই বডিটা আল্লাহ 4টা পদার্থ দিয়ে বানাইলেন। কুত্তা কি খায়? গু খায় না? আমার দিকে তোরা হাসিস না, হাসিস না। কুত্তায় পায়খানা খায়নি? আমি একবার আমার আঞ্চলিক ভাষায় বলতেছি, কুত্তা বাথরুম খায়নি? আচ্ছা, কুকুর বাথরুম খায়, পচা খায়, ময়লা খায়। এই জন্য কুত্তার গোশত খাওয়া হারাম। বুঝে যাবেন আল্লাহ কেন হারাম করলো। কুকুর পচা খায়, বাথরুম খায়, ময়লা খায়, এই জন্য কুত্তার গোশত খাওয়া হারাম। ওর ভিতরেও না পাক, বাইরেও না পাক। মনোযোগ দিয়ে, কুকুর, এই কুকুর ময়লা খায়, পচা খায়। তাহলে আমার দেশের যারা নেশা করে, মদ খায়, তাহলে ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো তফাৎ নাই। কি বাবা যে কথা কর না কেন? ওর মধ্যে কুকুরের মধ্যে তফাৎ নাই। এজন্য দেখতে মানুষ কিন্তু হাকিকতে পশু। কথা কর না কেন? এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়াতুহান নাফস নাফসুল মুতমাইন্না। এই কোরআন আল্লাহ বলছে, হে প্রশান্ত আত্মা, আসো আমার কাছে। আল্লাহ বডির কথা বলে নাই। মাধবপুরবাসী খুব মনোযোগ দিয়ে, চেহারা দেখতে মানুষ হবে,
সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাদের চেহারা বানাই নেন। আল্লাহ লুকস নট ইউর ফিগারস এন্ড ওয়েলথ। আল্লাহ তোমার সৌন্দর্য দেখবে না এবং স্বাস্থ্য দেখবে না। আল্লাহ লুকস টু ইউর হার্ট, তোমার আত্মা দেখবে, অন্তর দেখবে, এটা ঠিক ছিল কিনা আল্লাহ এটা দেখবে। দেশে অনেকে অহংকার করে, আছে না ভাই? দেখবেন খালি মানুষের ভুল ধরে, অমুক হুজুরের ভুল, তমুক হুজুরের ভুল। সুন্নিদের ভিতরে অনেক হুজুর আছে খালি অন্যের ভুল ধরা নিয়ে ব্যস্ত, কিন্তু নিজের ভুলের কথা স্বীকার করে না। কি কথা কন না কেন? এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বাংলাদেশে ভুল ছাড়া কোনো আলেম আছে? জোরে বলে, একসাথে বলে। তোমরা খালি কইও না, আপনারা বুঝে থাকলে বলবেন। পৃথিবীতে ভুল ছাড়া কোনো আলেম আছে? কোন আলেম নেই পৃথিবীতে, শুধু বাংলাদেশটা, সারা পৃথিবীতে ভুল ছাড়া কোনো আলেম নেই। যদি কোনো আলেম বলে যে আমার ভুল নাই, তাহলে বুঝবেন ওটা শয়তানের দরজায় গেছে। কার দরজায় গেছে? শয়তানের দরজায় গেছে। একমাত্র সৃষ্টিতে শয়তান তার নিজের ভুল স্বীকার করে নাই। কি কথা কন না? একমাত্র শয়তান নিজের ভুল স্বীকার করে না, আর না করার কারণে সে আযাজিল হয়েছে। 9 লক্ষ বছরের ইবাদত তার শেষ হয়েছে। আমাদের ভিতরে যারা নিজেদের ভুল স্বীকার করবে না, বুঝতে হবে এটাও আযাজিলের চাইতে একবারে কোন অংশে কম না, ও আযাজিলের খালাতো ভাই। এটার নাম হচ্ছে অহংকার। কোন ব্যক্তি যদি অহংকার করে, তাহলে বুঝতে হবে সে মানুষের কাতারে নাই। সম্পদের অহংকার করুক, ক্ষমতার অহংকার করুক, জনপ্রিয়তার অহংকার করুক, আর আপনার অর্থের অহংকার করুক, আর সৌন্দর্যের অহংকার করুক, অথবা আপনার জ্ঞান গরিমার অহংকার করুক, এলেমের অহংকার করুক, আমি বড় হুজুর, ও ছোট হুজুর, আমি সব জানি, ও কিছু জানে না, আমি গরু ও ছাগল। যুক্তিবাদী হিসাবে একটা ওয়াজ করছিল, 3 ব্রাহ্মণে গেছে, 4 ব্রাহ্মণে গেছে এক বাড়ি দাওয়াত খাইতে। তো সব ধর্মেরই মানুষ কিন্তু ধর্মগুরুদেরকে সম্মান করে, কথা ঠিক কিনা? হিন্দু ধর্মের ঠাকুর ব্রাহ্মণ যারা আছে তারা কিন্তু তাদের ধর্মের মানুষ, তাদেরকে খুব শ্রদ্ধা করে। খ্রিস্টান পাদ্রী যারা আছে, খ্রিস্টানরা তাদেরকে খুব সম্মান করে। ইহুদিদের ধর্মগুরু পাদ্রী যারা আছে তাদেরকে তারা খুব সম্মান করে। শিখদের যারা ধর্মগুরু আছে তারা তাদের লোকজন তাদেরকে খুব মহব্বত করে। আপনারা যেমন ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ করেন, সম্মান করেন, প্রত্যেক ধর্মের লোকই তাদের ধর্মগুরুদেরকে সম্মান করে। তো ঠিক 3-4 ব্রাহ্মণ গেছে এক বাড়িতে দাওয়াত খাইতে। যাওয়ার পরে যিনি দাওয়াত দিচ্ছেন তিনি জিজ্ঞাসা, আপনি কি বড় ব্রাহ্মণ না ছোট ব্রাহ্মণ? তো বলতেছে, না ও যে আসছে হলো গুরু। এটা কি গুরু? না ও বেশি, ও বড় ব্রাহ্মণ না, ও ছোট, আমি বড়। আচ্ছা ঠিক আছে। তো আরেকটা গোসল করে এসে আসার পরে বলতেছে, আপনি কি বড় ব্রাহ্মণ না? হেতাই বড় ব্রাহ্মণ। না দূর, ও তো ছাগল। ওটা কি? ছাগল। আচ্ছা বলেন, দুইজনে 2 বক্তব্য যখন এই ভক্তের কাছে বলছে, তখন ভক্তের মন কোন দিকে গেল? ভক্ত চিন্তা করে, সর্বনাশ, একটা আরেকটার গরু খায়, আরেকটা আরেকটার ছাগল খায়। তো এই ভক্ত করছে কি, খাবার টাবার না দিয়ে কিছু ঘাস লয়ে এসে, কিছু পাতা লয়ে এসে, কিছু এই খের খুঁটে লয়ে এসে খাবারের সময় সামনে দিয়ে বসে দিচ্ছে। আর 2 জন ব্রাহ্মণ নিয়ে আসছে। আর ব্রাহ্মণরা বলতেছে, কি ব্যাপার, তুমি আমাদের ভক্ত অনুরক্ত হইয়া তুমি দাওয়াত করে এলে আমরা এই শাক পাতা, এই ঘাস তুললতা পাতা, এই খড়খুটা, এগুলি আমাদের সামনে আনছো কেন? তো বলতেছে, আমরা জিজ্ঞেস করলাম যে হেতাই
বড় ব্রাহ্মণ না আপনি বড় ব্রাহ্মণ, তা আপনি বলে দিলেন হ্যাঁ তাই গরু, তো এই জন্য যেহেতু গরু এই জন্য ঘাস পাতা লয়ে এসেছি, খড়কুটা লয়ে এসেছি। আর আপনার জিজ্ঞেস করলে আপনি বলছেন এটা ছাগল, এই জন্য আমি আরো কিছু ঘাস তরুলতা কথা আরো যা কিছু শাক পাতা এগুলো নিয়ে আসছি যাতে আপনি খান। তো দুইজনের যেহেতু গরু ছাগল, তাহলে আপনাদের কপালে আজকে ভাত টাত নাই, কোনো ভালো খাবার নাই, ঘাস পাতা খান। তো আমাদের দেশে মৌলবীদের ঠেলা ঠেলি যে আমাদের কপালে কোনো ঘাস পাতা জুটবে, কথা কন না ঠিক কিনা? এই ঠেলা ঠেলি চলতেছে নিজের জাহির করার জন্য, অন্যের খালি ভুল ধরার জন্য। নিজের ভুলের শেষ নাই, খালি অন্য বেটার ভুল নিয়ে পড়ে নিচ্ছে। খুব মনোযোগ দিয়ে দুঃখের সাথে কথাগুলি বলতেছি। আমাদের এইগুলির থেকে বেরিয়ে আসা লাগবে। এগুলো অসুস্থতা, বেমারি, অসুস্থ আত্মা, এগুলি অন্যের ভালো তার সহ্য হয় না, অন্যের ভালো পছন্দ হয় না, এগুলি হিংসা। এই হিংসা অহংকার থেকে বেরিয়ে আসা লাগবে।